আমাদের ছাদ বাগানে এত পাখি, আসলে আমার তো অনেক গাছ। আর এই ছাদ বাগানে প্রচুর পাখি, সারাদিন কিচিরমিচির কিচিরমিচির করে। আমার বারান্দাতেও ঠিক এমন। তা আমি কি করি, প্রতিদিন 2-3 বার করে চাল দিই। এই যে এখনো 2-3 মুঠ চাল দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এসে দেখবো একটা চালও নাই, সব চাল খেয়ে ফেলছে। শুধু তাই না, এই যে এখানে আমার হচ্ছে জলজ গাছ আছে, সোর্ড লিলি। এটা তো জলজ গাছ, এই গাছগুলো এখানে থাকতো সারা দিন। এই মানে সোর্ড লিলির যে পানি, ওটার মধ্যে ওই গোসল করতো, পানি খাইতো। তো ছাদ বাগান পরিষ্কার করা হয়েছে তো, আর এটা আমি আর রাখবো না, আপাতত ওই সাইডে সরায় রাখছি। এটার মধ্যে যে গোসল করে। আর আমার প্রত্যেকটা গাছের সাথে পাখি থাকে। আর এই চালগুলো আমি সরে যাব, ওরা যে দূরে আশেপাশে মানে মুখিঝুঁকি করতেছে, আমি সরে গেলে এই চালগুলো খেয়ে ফেলবে। কেউ কে আমার মতো করেন কিনা কমেন্ট করে জানাবেন। আর বাগানে তো মানে সারাক্ষণ পাখি। আর পানিও থাকে, ওই যে জলজ গাছের মধ্যে পানি থাকে, ওরা পানি খায়। আর এই যে আমি খাবার দিই, আমার বারান্দাতেও দেই, আমি চাল দিয়ে রাখি। বাগানটা একদম নতুন করে চকচকে করে পরিষ্কার করা হয়েছে। সরি, মানে ছাদটা ঝাড়ু দেওয়া হয়েছে, কিন্তু এখন ওইভাবে আরো গোছানো বাকি। মানে নতুন করে আরো কিছু গাছ পটিং করতে হবে। আপাতত একটা গোছানো হয়েছে মোটামুটি, এখন হচ্ছে ঝাড়ু টাড়ু দিয়ে মোটামুটি একটা গোছানো হয়েছে যতটুকু সম্ভব। আমি চলে যাব, পাখি এসে এই চালগুলো খাওয়া শুরু করবে। আর এই যে এখানে এই বক্সগুলোয় আপনাদের ভাইয়া করছে এটা। আমি আসলে এবার এগুলো করব না, আমি টমেটোর চারা লাগাই, মরিচের চারা লাগাই। তো আমি তো মানে আর তো গাছের সাথে থাকবো না, গাছ থেকে বিদায় নিচ্ছি। তারপরও অনেক মাটি বেঁচে গেছে। আর এইগুলো বক্সগুলোই আমার আগের বার পালং শাক, লাল শাক লাগাইছিলাম। সে বলতেছে এগুলো ফেলে না দিয়ে এর মধ্যে আবারও মাটি, জৈব সার দিয়ে, মানে আমার গোবর সার ছিল, এগুলো দিয়ে মিক্সার করছে, জোর করে বীজ নিয়ে আসছে যে একটু লাগাই দাও। তো এইখানে যে গিমা কলমি দিচ্ছি, আমার গত বছরের গাছের গ্রুপের থেকে গিফট পাইছিলাম। আর এটাতে আজকে বিকেলে পালং শাকের বীজ ছিটিয়ে দেব। আর এটাতে কালকে দিচ্ছি হচ্ছে লাল শাকের বীজ। আর সে মানে আমার বকা খেয়েও 3টা টমেটোর চারা আর 2টা মরিচের চারা আনছে জোর করে। মানে আমি অনেক চারা লাগাইছিলাম গত বছর, অনেক মরিচের চারা, অনেক টমেটোর চারা, বেগুনের চারা লাগাইছিলাম, মোটামুটি খাইছি। তো এইসব এখন করবো না, তাও সে 2-3টা নিয়ে আসছে জোর করে। সে নিজেই লাগাইছে। পট কি কেউ এত মাটি দিয়ে ভরে? একদম টুকটাক করে ভরছে। বকা দিছি, পানি টানি যদিও আমি দিচ্ছি, ও বাগানের কিচ্ছু পারে না। গাছ আসলে এত কিছু থাকবে না, আপাতত পুরো ছাদটা পরিষ্কার করে, জঙ্গল হয়ে গেছিল পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে গোছানো হয়েছে, মোটামুটিভাবে একটা গোছানো হয়েছে। কিন্তু এত গাছ থাকবে না, আরও কিছু গাছ আমি ফেলে দেব, আরও কিছু গাছ আমার ক্লোজ কাউকে দিয়ে দেব। আর কিছু গাছ হচ্ছে ছোট টব থেকে বড় টবে রিপোর্টিং করব। এই তো সামনে প্ল্যান, যদিও পারবো কিনা জানি না। এই তো অবস্থা, এই জন্য এখনো কিছু কিছু এলোমেলো, যে এগুলো সব পটিং করব, ভালো টবে দিব। এই যে এইখানে কিন্তু এমনি জাস্ট গোছায় রাখছি, কিছু ফেলে দেব, কিছু পটিং করব। এই যে লিলিগুলো নতুন করে পটিং করব, সব বাল্বগুলো বের হয়ে গেছে, এই যে বাল্ব বের হয়ে গেছে। এই যে স্ন্যাক প্ল্যান্টটা বড় একটা ভালো টবে দেব, পুরানো পাতাগুলো ফেলে দিয়ে। মানে সুন্দর লাগতেছে, কারণ ঝাড়ু টাড়ু দেওয়া হয়েছে তো, গোছানো হয়েছে, ভালো লাগতেছে। বাট ওই যে বললাম না যে কিছু গাছ এখনো ফেলে দেওয়া বাকি, কিছু গাছ এখনো পটিং করা বাকি। এগুলো এই যে সাইডের চাপায় টাপায় রেখে দিচ্ছি। লিলি, এখানে থাই লিলি আছে, সব
অপরাজিতাও কিছু ফেলে দেবো, এত রাখবো না। এই যে এই দুইটা গাছ স্পটিং করবো, একটা ভালো টবে দিব। আমি তো বলতেছি বাট পারবো কিনা জানি না, কারণ আমার তো সময় শর্ট। মাধবী মাধবীলতা, কিন্তু এটাকে সবাই মাধবীলতা বলে, কিন্তু এটা আসলে মধুমঞ্জুরি। আসলে আমি প্রতিদিনই চাল দেই। এখন আমি চলে গেলে ওরা খেতে আসবে, ওরা আশেপাশেই আছে, আসতে পারতেছে না। এখন আমি নিচে চলে গেলাম, রান্না করতেছি ছাদ বাগান থেকে। বিদায় আজকের মতো, আমার চুলায় রান্না বসানো আছে। আল্লাহ হাফেজ।